নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আজকের আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, সোয়া চাপ বানাবো। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। সোয়া চাপ বানানোর জন্য সরষে তেল দিয়ে দিয়েছি। সরষে তেল কড়ার মধ্যে গরম করে নিচ্ছে। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। সোয়া চাপের চাপগুলোকে আমি রেডি করে রেখেছি, দেখাবো। গ্রেভিটা রেডি করে নিচ্ছে। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারুচিনি দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দারুচিনি, এলাচ এবং তেজপাতার ফ্লেভারটা পুরো তেলে চলে আসবে। ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাটা, ছোট ছোট করে কুচি করে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটোগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু আদা পেস্ট দিয়ে দিলাম। এটাকে একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা আদা রসুনের ফ্লেভার আসছে। আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন সুন্দর করে ভাজা হয়ে এসছে, কালারটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। আর একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে। পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ ওর সঙ্গে অল্প কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে আবার সুন্দর করে ব্রাউন কালার করে একটু সময় দিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নেবো, পেঁয়াজে যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ ভাজতে পেঁয়াজের জল সব শুকিয়ে এরকম সুন্দর করে ড্রাই হয়ে আসছে। এটা থেকে তেল ছাড়া শুরু করবে। আরও কিছু সময় ভাজতে হবে ভালো করে। পেঁয়াজ ঠিক এরকম ভাজা হয়ে এলে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি পাউডার এটা দিয়ে দেবো অল্প অল্প। কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি পাউডার দিয়ে দিলাম। জিরে পাউডার, ধনে পাউডার অল্প অল্প দিয়ে দেবো। একটু পরে এটাকে আগে মিশিয়ে নিই। আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে, গুঁড়ো মশলাগুলো। ধনে পাউডার, জিরে পাউডার অল্প অল্প দিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মশলাটার কালার খুব সুন্দর এসছে। গরম জল রেডি করে রেখেছি গ্রেভিতে দেওয়ার জন্য। অল্প টক দই দিয়ে দিলাম।
টক দই দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। টক দই দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু কষিয়ে নেব, সুন্দর একটা ফ্লেভার আসছে আদা রসুন পেঁয়াজের। ভালো করে ভাজা হয়ে এসছে, গরম জল অল্প দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প কাজু পেস্ট দিয়ে দিলাম, অল্প গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কালারটা কত সুন্দর এসছে কাজু পেস্ট দেওয়ার পর, এইভাবে কালারটা সুন্দর কালার আসবে। কাজুটা অনেক সময় বয়েল করে পেস্ট করতে পারেন, কাঁচা পেস্ট করলে একটু বেশি সময় কষিয়ে নিতে হবে। সবুজ মটর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প চিনি দিয়ে দিলাম, চিনি দিলে খাবারের টেস্টটা ব্যালেন্স করে। এবারে সুন্দর একটা কালার এসছে, এটার মধ্যে গরম জল দিয়ে এবার ফোটাতে থাকবো। অল্প আর একটু লবণ দিয়ে দিলাম, মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো, গরম জল দিয়ে ফোটাবো। এইভাবে একবার সোয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখবেন। সয়া চাপ, অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে হালকা মিশিয়ে নিচ্ছি। গ্রেভি থেকে তেল ছাড়া শুরু করেছে, এই যে পুরো গুণটা বেরিয়ে আসছে। অল্প আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়া চাপের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। কেমন লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অল্প আলু দিয়ে দিলাম, বয়েল আলু চাপের মধ্যে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গরম জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফোটাবো। ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে ভালো করে ফোটাবো। গ্রেভিটা প্রায় আমার রেডি হয়ে এসছে, ভালো করে ফুটিয়ে নেবো। গ্রেভি প্রায় রেডি হয়ে এসছে, ক্রিম দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম। সয়া চাপগুলো গরম জলে ফুটিয়ে হালকা তেলে ফ্রাই করে নেব, তারপর গ্রেভির মধ্যে দিয়ে দেবো।
গ্রেভি প্রায় আমার রেডি। সয়া চাপগুলো বয়েল করে সাদা তেলের মধ্যে ফ্রাই করে রেখেছি, গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অল্প ঘি দিয়ে দিচ্ছি। অল্প ধনে পাতা দিয়ে দিলাম। সয়া চাপগুলোকে গরম জলে ফুটিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি, গ্রেভির মধ্যে দিয়ে এবার ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। সয়া চাপগুলোকে ভালো করে স্টিম করার পর হালকা তেলে ফ্রাই করে নিয়েছি, যে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিচ্ছি। সয়া চাপ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন বন্ধুরা, বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন দিয়ে রাখবেন। আগামী দিন কোনো নিত্য নতুন রেসিপি এলে সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং রেসিপিগুলো কেমন লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা।